চিকেন মোমো বানালাম, সাথে বানালাম রেস্টুরেন্ট স্টাইলের স্পেশাল সস। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চিকেন মোমো বানাবো, তো প্রথমে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা আর হাফ কাপের মতো নিয়েছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। কর্নফ্লাওয়ারটা আমি কেন দিই, কারণ মোমোটা অনেকক্ষণ যাবত ভাপ দেওয়ার পরে অনেকক্ষণ যাবত মোমোটা নরম থাকে, শক্ত হয়ে যায় না, এজন্য আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করি। তো এখন সব কিছু উপকরণ একসাথে সুন্দর করে মেখে নিতেছি। তারপর এখানে পানি অ্যাড করব। আমি একদম হালকা কুসুম গরম পানি অ্যাড করেছি, মানে একদম গরমও না একদম ঠান্ডাও না। তো ভালোভাবে একটু একটু করে দিয়ে ভালোভাবে একটা ডো করে নিব। ডোটা করে নিয়ে আমি রেখে দিয়েছি কিছুক্ষণ। ডোটা এখন আমি ঢেকে রেখে দিব এক সাইডে। ডোটা ঢেকে রাখতে হবে, নাহলে উপর দিক থেকে কিন্তু শক্ত হয়ে যাবে। এখন চিকেনের পোটা রেডি করব। এখানে 1 কাপের মতো চিকেন কিমা নিয়েছি, হাফ কাপের মতো গাজর কুচি নিয়েছি, গাজরটা একদম গ্রেট দিয়ে কুচি করে নিয়েছি। তারপর এখানে ফিশ সস আর সয়া সস নিয়েছি 2 চামচের মতো, দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি, একদম মেখে লাস্টে দিব আমি লবণ। আর এখন আমি বাটারটা একটু গুলিয়ে নিব, আর অল্প একটু দিয়েছি, মানে 1 চামচের মতো দিয়েছি লেবুর রস। এখন বাটারটা গলিয়ে নিব। তো আপনারা চাইলে ঘি বা তেলও এভাবে করে গরম করে তারপর দিতে পারেন। আমি বাটারটা দিচ্ছি। তো বাটারটা ভালোভাবে গোল করে নিয়ে তারপর দিয়ে দিব। তো একটু শক্ত জিনিসটা ছিল, মানে বেশি একটা গরম করি নাই, কারণ এটা আমি হাত দিয়ে ভালোভাবে মেল্ট করে নিতে পারবো। তো এখন দিয়ে দিচ্ছিলাম স্বাদ মতো লবণ, মানে লবণটা লাস্টে দিয়েছে, যেহেতু ফিশ সস আর সয়া সসটা দিয়েছে এজন্য বুঝিয়ে তারপর লবণটা দিতে হবে। লবণটা দিয়ে তারপর মেখে রেখে দিয়েছি। এখন ডোটা দেখেন কত পরিমাণ সফট হয়ে গেছে। কর্নফ্লাওয়ারটা দিলে এই একটা জিনিস খুব দেখতেছি ভালো হয়, কারণ ডোটা একদম নরম সফট হয় আর মোমোটাও খেতে খুব মজা হয়। এখন আমি রুটির মতো গোল গোল করে শেপ করে নিয়েছিলাম, এই যে এরকম করে, আর বেশি পাতলাও না বেশি মোটাও না, একটা সুন্দর একটা নরম রুটির মতো করে নিয়েছি গোল করে। এখন পুরটা দিয়ে আমি এটা কিভাবে দেখাচ্ছি বোঝা যাচ্ছে না হয়তো বা, কিন্তু এটা একটা গোল মানে কুচির মতো করে একটা শেপ করে দিয়ে মাঝখানে নিয়ে আসতে হবে। চারপাশে সব কিছু কুচির মতো করে নিয়ে মাঝখানে নিয়ে আসতে হবে মোমোর শেপটা। তো যাই হোক, আমি এরকম করে সব কিছু বানিয়ে নিয়েছি, মানে অর্ধেকটা বানিয়েছি, আর এভাবে করে পানি গরম করতে দিয়েছি একটা হাঁড়িতে করে, বেশ কিছুটা পানি দিয়েছি। এই যে দেখেন আমার মোমো অর্ধেকটা বানানো হয়েছে। এখন এমন একটা স্ট্রেনার নিয়েছি, স্ট্রেনারে আমি তেল ব্রাশ করে নিব ভালোভাবে, যেন পরবর্তীতে মোমোটা সুন্দরভাবে উঠে আসে। এখন মোমোগুলো আমি দিয়ে দিয়েছি স্টিম করার জন্য। 10 মিনিটের মতো আমি ভাপে দিয়ে রাখবো, তারপর আমি তুলে ফেলবো। আর এই ফাঁকে আমি একটা সস বানিয়ে নিচ্ছিলাম রেস্টুরেন্টের মতো, যেখানে একটা টক টাইপের, অনেক রেস্টুরেন্টে গেলেই দেয়। তো প্রথমে আমি ভিনেগার অ্যাড করেছি, তারপর পানি অ্যাড করেছি, এখানে কাঁচামরিচ কুচি দিয়েছি। ঝালটা আপনারা বুঝে দিতে পারেন, অনেক বেশি ঝাল খেলে অনেকগুলো কাঁচামরিচ অ্যাড করতে পারেন। দিয়ে দিব 1 চামচের মতো লেবুর রস, দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিব। আর এইটা দিয়ে মোমো খেতে খুবই মজা হয়, মানে মেয়োনিজ, টমেটো সস এগুলো দিয়ে খেতে ভালো লাগে না, বাট এটা দিয়ে খেতে খুব ভালো লাগে, একটু টক টক টাইপের হয়। তো যাই হোক, এটা বানানো শেষ, একদম ঝটপট বানানো হয়ে যায়। আর এই ফাঁকে কিন্তু আমার মোমোটাও রেডি হয়ে গেছে। দেখেন কালারটা কত বেশি সুন্দর আসছে, মাশাআল্লাহ, খেতে অনেক মজা হয়েছিল আমার মোমোটা। এই তো একটা একটা করে মোমোগুলো আমি তুলে নিব, আর দেখেন তেল ব্রাশ করার কারণে খুব ইজিভাবে মোমোগুলো উঠে আসতেছে। তো এখন আমি সুন্দরভাবে প্লেটটা সাজিয়ে নিব। আর আমি কিন্তু বাইরে অত একটা মোমো খাই না, বাট আমি আমার হাতে মোমোটা অনেক বেশি পছন্দ করি। তো এই তো টমেটো সস, আরেকটা সস যেটা বানিয়েছি সেটার সাথে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।